বাংলাদেশ দল এর আগেও অনেক বড় জয় পেয়েছে। ঘরে মাঠে অস্ট্রেলিয়াকে ওডিআই টি-20 সিরিজে হারিয়েছে, নিউজিল্যান্ডকে হারিয়েছে, অথবা তিনটা ফর্ম্যাটেই অনেক বড় জয় পেয়েছে। কিন্তু সব কিছু ছাপিয়ে এই অস্ট্রেলিয়ার বিপক্ষে অস্ট্রেলিয়ার মাটিতে এই জয়কে উপরে রাখা হচ্ছে। ভারত, পাকিস্তান, সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, প্রত্যেক দেশের লেজেন্ডরা এটা নিয়ে কথা বলছে। ইংল্যান্ড থেকেও বলা হচ্ছে যে অ্যাশেজেও বাংলাদেশের যে জয়টা আছে এমন জয় তারা পায়নি, ইংল্যান্ড পেতে পারত। এত সম্মান দেয়া হচ্ছে, এত সম্মান। বাংলাদেশ দল এই সম্মান রাখবে কিভাবে বা ধরে রাখবে কিভাবে, কি করতে হবে, এবং বাংলাদেশ দলের ফেমাস উইনগুলো কি কি সেটা নিয়ে কথা বলতে চাই। প্রথমে বাংলাদেশ দল এই যে বড় বড় জয় পেয়েছে, কোন পাঁচটা জয় আমরা কখনো ভুলবো না, অথবা বাংলাদেশ ক্রিকেট অংশ হয়ে আছে বা বাংলাদেশ ক্রিকেটকে এগিয়ে নিয়েছে, সেই পাঁচটা জানবো। এরপর জানবো এমন সম্মান যেটা পাচ্ছে বাংলাদেশ কেন পাচ্ছে এবং কিভাবে রাখা যায়। প্রথমত আমরা যদি পাঁচটা জয় চিন্তা করি, সেখানে ফার্স্ট আসবে 2005 সালে কার্ডিফে বাংলাদেশ দল হারিয়েছিল অস্ট্রেলিয়াকে, যেখানে আশরাফুল 100 করেছিল। এরপর 2007 সালে বাংলাদেশ দল হারিয়েছিল ইন্ডিয়াকে, সেটা ওয়ার্ল্ড কাপের মঞ্চে ছিল। আমরা দেখেছি সেই ম্যাচে মুশফিক, তামিম, সাকিবের দারুণ পারফরমেন্স। এরপর যে জয়টা 3 নম্বর জয় আপনি বলতে পারেন, সেটা হচ্ছে ইংল্যান্ডের বিপক্ষে 2015 সালের বিশ্বকাপে ওই যে রুবেলের সেই দৌড়টা বোল্ড করার পর, সেটা সবার মনে আছে। এরপর আপনি বলতে পারেন মাউন্ট মঙ্গানুয়ে বাংলাদেশ দল যে টেস্ট জিতেছে সেটা। তারপর 5 নম্বর বলতে পারেন এই জয়টা, যেটা বাংলাদেশ দল সবশেষ অস্ট্রেলিয়াকে হারালো। হ্যাঁ, আপনি এটাও বলতে পারেন যে সাকিব এবং মাহমুদুল্লাহ সেই দারুণ একটা পার্টনারশিপ, সেই দারুণ একটা জয় চ্যাম্পিয়ন্স ট্রফিতে, সেটাও আসতে পারে। এমন অনেক আসবে, বাট আমার কাছে মনে হয় এই 5টা জয় বাংলাদেশের ইতিহাসের বড় জয়, যেটা বাংলাদেশের ক্রিকেটকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছে। এবং এবং আরও অনেক জয় আছে যেগুলো সাহায্য করেছে, কিন্তু এই 5টা আমার চোখে সেরা। আপনারা অবশ্যই আরও 2-1টা যে ম্যাচগুলো আছে আপনার পছন্দের ম্যাচগুলো অবশ্যই জানাবেন। এখনও হ্যাঁ জায়গা এত সম্মান বাংলাদেশ দল পাচ্ছে সব জায়গা থেকে কেন? দেখুন, ওডিআই টি-20 ফর্ম্যাটটা আলাদা। এখানে আপনি একটা দিন ভালো করেছেন, একটা স্পেল ভালো করেছেন, একটা ব্যাটার ভালো করেছে আর ম্যাচ জিতবেন। কিন্তু টেস্টে এটা কখনোই হয় না। হ্যাঁ, যদি একবার স্পিন উইকেট হয় বাংলাদেশের মাটিতে, যেমনটা হয় অনেক সময় ভারতের মাটিতে হয়, অথবা পাকিস্তানে হয় বা শ্রীলঙ্কাতে হয়, সেটা আলাদা কথা। কিন্তু অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ডে আপনি টেস্ট জিতেছেন। এখানে টেস্ট জেতা মানে আপনি 4 দিনই বা 5 দিনই দারুণ খেলেছেন, এবং তাদের বিপক্ষে জয় আপনার সারা জীবন মনে থাকবে, কারণ তারা টেস্ট ক্রিকেটটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়। এই যে বাংলাদেশ দল জয় পেয়েছে, আপনি হয়তো বা কয়েকদিন পরে ভুলে যাব বাংলাদেশ দল এত বড় একটা বা ঐতিহাসিক জয় পেয়েছে। অনেকেই মাউন্ট মঙ্গানুয়ে জয় পেয়েছে বাংলাদেশ দল, সেটা হয়তো ভুলে গেছেন, কীভাবে জিতেছে সেটা ভুলে গেছেন, বা সেই জয় কী হয়েছে সেটা ভুলে গেছেন। কিন্তু ওই যে টেস্ট জয় এমন দেশের কাছে অনেক বড় কিছু। অস্ট্রেলিয়ার গণমাধ্যমে, অস্ট্রেলিয়ার কন্টেন্ট ক্রিয়েটররা অথবা অস্ট্রেলিয়ার জনগণরাই বলছেন বা ক্রিকেট ফ্যানরাই বলছেন যে অস্ট্রেলিয়ার জন্য কালো একটা দিন ছিল ওইটা, যেদিন বাংলাদেশের বিপক্ষে তারা টেস্টটা হেরেছে। নিঃসন্দেহে, কারণ এইসব দেশ টেস্ট ক্রিকেটটাকে সেইভাবে ধারণ করে, বাহন করে, এবং তারা ওইটাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে দেখে। এই জন্যই তাদের কাছে এটা একটা কালো দিন হয়ে গেছে, বাংলাদেশের কাছে বড় জয় হয়ে গেছে। যদিও অনেকেই হয়তো বা এটা নিয়ে মাথা ঘামান না, যেমনটা শান্ত বলেছিলেন যে বাংলাদেশের টেস্ট কালচার তৈরি হয়নি কেউ সেঞ্চুরি করলে, কেউ 5টা উইকেট নিলে বড় জয় আসলে সেটা আমরা সেলিব্রেট করি না অথবা দ্রুত ভুলে যাই। 100% ঠিক কথা বলেছেন শান্ত। এখন সারা দুনিয়ায় যে আলোচনা হয়েছে, এমন আলোচনা আপনার টেস্ট জেতার পর ওডিআই বা টি-20 জেতার সময় এমনটা পাবেন না। আমি বলে দিলাম, পাবেন না। হর্ষ ভোগলে হোক, আকাশ চোপড়া হোক, সেখানে স্টুয়ার্ট ব্রড হোক, অথবা আরও বড় বড় যারা কথা বলেছেন, তাদের কাছে এমন প্রশংসা আপনি পাবেন না। যেমনটা অ্যাঞ্জেলো ম্যাথিউসও বলেছেন যে একটা জয় নাকি আইসিসিকে স্টেটমেন্ট দিল দ্বিতীয় স্তরের যে টেস্ট কাঠামো তৈরি করার বিষয়, সেটাকে বাদ দেওয়ার। সো এই টেস্টটা কী করেছে বাংলাদেশ দল সেটা আমরা বুঝতেই পারছি। এখন আসা যাক যে বাংলাদেশ দল কীভাবে এই সম্মানটা সারা বিশ্বের সম্মান পাচ্ছে, রাখবে। অনেকে প্রশ্ন করছেন বা অনেকে বলছেন যে ভাই এত উড়েন না, কারণ বাংলাদেশ দল তো একটা ম্যাচ জিতেছে, হেরে যাবে আবার। ভাই এই একটা ম্যাচ জিততে পাকিস্তানে এখনও 20 বছরে হয়নি। ভারত, ইংল্যান্ড অথবা অন্য দেশ অনেক বেশি স্ট্রাগল করে। গত 2 বছরে বাংলাদেশ যত জয় পেয়েছে, এশিয়ার কোনো দেশ এত জয় পায়নি। এগুলো এমনি হয়নি, কথা আসতে পারে, এবং বাংলাদেশ দল খারাপ করলে আরও কথা আসবে। এই যে নেক্সট টেস্ট, সেটা নিয়ে অনেকে জিজ্ঞাসা করছে, অনেকে বলছে ভাই উড়েন না, বাংলাদেশ নেক্সট ম্যাচ কী করে, 2 দিনে বা 3 দিনে হারবে অথবা হেরে যাবে, অথবা সামনে কী করে। ভাই যেটাই করুক, বাংলাদেশ দল যা করেছে এটা ঐতিহাসিক, এটা সবার জন্য স্টেটমেন্ট। এবং অস্ট্রেলিয়া আরও যদি 20টা টেস্টও যেতে বাংলাদেশের বিপক্ষে, তার মধ্যে যদি 16-17টাও ইনিংস ব্যবধানে যেতে, তারপরেও তাদের এই কষ্ট যাবে না। আপনি টি-20
তারা যে বাংলাদেশে হেরে গেছে ওডিআই, তাদের কখনোই মনে হবে না কি করেছে। কিন্তু এই টেস্টটা বাংলাদেশকে তারা 20টা টেস্টে হারানোর পরেও এই টেস্ট তাদের কষ্ট দিবে, সারা জীবন কষ্ট দিবে। যারা বাংলাদেশের বিপক্ষে এইভাবে হেরেছে ঠিক আছে, এইভাবে হেরেছে। তারা 17 সালে বাংলাদেশে এসে টেস্ট হেরেছে, সেটা তাদের কষ্ট দেবে না, কিন্তু এটা দিবে, এটা সারা জীবন মানুষ মনে রাখবে। সো এই সম্মানটা ধরে রাখতে হলে বাংলাদেশ দলকে কী করতে হবে সেটাতে আসছি। তবে নেক্সট স্টেজ যদি বাংলাদেশ দল হেরেও যায়, 3 দিনও হারে, কষ্ট পাওয়ার কিছু নেই। যারা বলছেন ভাই তারা বাংলাদেশ দলকে নিয়ে হয়তো বা কী ফিল করেন জানি না, আমিও অনেকবার বলেছি বাংলাদেশ দল এখানে টেস্ট ভালো করতে পারবে না, ভালো করা সম্ভব না। সবাই বলেছেন জয়ের সম্ভাবনা নেই, 4 দিনে হারতে পারে, 57 রান করেছে, টার্গেট দিয়েছে, সেখানেও হারতে পারে, অনেকেই বলেছেন, আমরাও বলেছি। কিন্তু যেটা করেছে, যদি এরপরে বাংলাদেশ দল বড় ব্যবধান হারে, ইনিংস ব্যবধানেও হারে, তাও খুব একটা লজ্জা নেই, হতেই পারে। অস্ট্রেলিয়ার সবাই এমনটাই করে। হ্যাঁ, যদি বাংলাদেশ দল ঘরে মাঠে এসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইনিংসে হারে, নেক্সট যে সিরিজটা আছে ওখানে হারে, তাহলে আপনি অবশ্যই তখন বলতে পারেন যে ধারাবাহিকতার অভাব, ওই জয়টাকে নিয়ে প্রশ্ন না, তখন বলতে পারেন যে জয়টা পেয়েছে সেটা কাজে লাগেনি। শুধু এটাই নয়, বাংলাদেশ দল জিম্বাবুয়ের বিপক্ষে যেভাবে হেরেছে, যদি এইভাবে হারে যে কোনো দলের বিপক্ষে, এত মানে বাজে অ্যাপ্রোচ অথবা কমিটমেন্টের অভাব, এমনভাবে যদি হারে নেক্সট ম্যাচগুলো, তখন আপনি বলতে পারবেন যে এই টেস্ট কোনো কাজে লাগেনি, বাংলাদেশ দল এর থেকে বড় টেস্ট জিতলেও কাজে লাগবে না। আমার মনে হয় কাজে লাগবে, এবং ওই যে কী করতে হবে সেটাই বড় কথা, এবং সেটাই হচ্ছে এইটাই, যখন নেক্সট টাইম ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলবে, যখন সাউথ আফ্রিকায় গিয়ে খেলবে, যখন বাংলাদেশ ঘরে মাঠে ইংল্যান্ডের বিপক্ষে খেলবে, যখন কখনো বাংলাদেশ যদি আবারও জিম্বাবুয়ের সাথে টেস্ট আয়োজন করে বা খেলে, যেন এইভাবে না খেলে। যেভাবে হেরেছে, মাত্র 92 ওভার ব্যাট করেছে, দুইবার ব্যাট করেছে, মানে 2 ইনিংসে মাত্র 92 ওভার ব্যাট করেছে, অথবা যেভাবে আউট হয়েছে ব্যাটাররা, যাদের বলে যেভাবে আউট হয়েছে, ওইভাবে যদি হয় কমিটমেন্টহীন, তাহলে আপনারা বলতে পারেন যে বাংলাদেশের দলের এত বড় জয় কাজে আসেনি। কিন্তু ওই জয় কখনো প্রশ্নবিদ্ধ করা যাবে না যে বাংলাদেশ ফ্লুকে জিতেছে, কারণ বাংলাদেশ দল 4টে দিন ভালো খেলেছে এবং টেস্টটা অসাধারণ ছিল। সবাই বলেছে অস্ট্রেলিয়ারা হেরেছে, স্মিথ ও কামিংস তারাও স্বীকার করে নিয়েছে যে আউট প্লে করে দিয়েছে, রাইট। এখন আমার কথা হচ্ছে ওই সম্মান ধরে রাখতে হলে বাংলাদেশ দলকে এই কাজটাই করতে হবে। টেস্ট হারতে পারে বাংলাদেশ দল, যেভাবেই হোক হারতে পারে, কিন্তু সেখানে এই কমিটমেন্ট, টেস্টের যে ধরনটা, আউটের ধরনটা, এইগুলো বাংলাদেশ দলকে ঠিক করতে হবে। আমার মনে হয় এই জয়টা সেই কাজে দেবে, এবং এত বেশি আত্মবিশ্বাস দেবে, এই স্কিল দেবে যে বাংলাদেশ দল নেক্সট টেস্টগুলোতে ভালো করবে। সো খুব বেশি কাজ না, শুধুমাত্র এই ধারাবাহিকতা রাখতে হলে জয় পরাজয় চিন্তা না করে ওই প্রক্রিয়াগুলো ঠিক রাখতে হবে, তাহলেই মনে হয় আমরা সেই সম্মানটা রাখতে পারবো। আর নেক্সট ম্যাচ নিয়ে কথা বলতে চাই, সেই ম্যাচে যদি আমরা হেরেও যাই, খারাপভাবে হেরি, তাও মনে হয় না খুব বেশি যায় আসে, কারণ অস্ট্রেলিয়া মাটিতে ইংল্যান্ড, সাউথ আফ্রিকা, শ্রীলঙ্কা তারা যখন হারে বড় ব্যবধানে এবং বাজেভাবেই হারে। সো বাংলাদেশ দল টেস্ট সিরিজটা ড্র করছে, যেভাবে হারুক। আপনাদের কী মনে হয় অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।